Yeah.
তুমি লক্ষ্মীন্দরকে ছেড়ে দাও, ওকে নিয়ে হবে কুঞ্জলি। আমি আমার স্বামীকে কিছুতে নিয়ে যেতে দেব না। কেন বোঝো না সতী লক্ষ্মী, তুমি চম্পকনগরের রাজলক্ষ্মী, তুমি তোমাকে বরণ করে নিয়ে এসেছিলাম। আজ এই দুর্গতি তোমার হিন্দু শাস্ত্র মতে মৃতদেহ সৎকার করতে হয়, এ কি তুমি জানো না বধূমা? আমি সব জানি বাবা, সব জানি, তবু বলছি বাবা, আমার মৃত স্বামীকে আমি শ্মশানে নিয়ে যেতে দেব না। বাবা, আমি 6 দিনের মতো করে বৈধব্য নিয়ে পড়ে থাকতে পারবো না বাবা। তবে ছেড়ে শ্বশুরি বাবা বলি তবু খাই, স্বামী মরে না পড়ে নরলে স্বামী সহ মুখ ভাসিয়া দাও ওই গুঞ্জরির সাগরে। আজ্ঞা করে শ্বশুর বাবা মুখ সপ্ত গছি কলা সুন্দরী করিয়া মুখ বানিয়া দাও ভেলা, সেই ভেলায় চড়িয়া যান ওই দেবতার পুর, জিয়া নঙ্গল প্রাণ স্বামী আরো 6 ভাসুর। ঘুরিয়া আসিব বাবা এই পুরী চম্পাবতী, ত্রিভুবনে জানিবে বাবা বেহুলা মহাসতী। অসম্ভব, অসম্ভব বধূমা, এক 6 পুত্র জানা কুঞ্জরের সাগরে ভাসিয়ে দিয়েছিলাম। মনে বড় আশা ছিল হয়তো তারা কোনোদিন না কোনোদিন ফিরে আসবে, কিন্তু কেউ আসেনি, কেউ ফিরে এলো না। শেষ পুত্র লক্ষ্মীন্দরকে আর আমি সাগরের জলে ভাসিয়ে দিতে পারবো না। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, লক্ষ্মীন্দরকে শ্মশান চিতায় তুলে দিয়ে আমি আমার পিতৃ কর্তব্য শেষ করি বাবা। আমার স্বামীকে তুমি সৎকার করো না বাবা, তুমি আমায় দয়া করো বাবা। এই অভাগিনীকে তুমি দয়া করে তুমি কলা গাছ ভিক্ষা দাও বাবা। আমি যে আমার স্বামীকে জীবিত করে আনতে চাই বাবা। এই পৃথিবী থেকে একবার যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না, আসা সম্ভব নয় বাবা। কেন আসা সম্ভব নয় বাবা? সতী সাবিত্রী যদি তার স্বামী সত্যবানকে জমের ঘর থেকে ফিরিয়ে আনতে পারে, আমি কেন পারবো না বাবা? আমি চেষ্টা করে দেখব। যদি আমার স্বামীকে জীবিত করে আনতে না পারি, ওই পত্তার লক্ষ্য যদি পাই, আমার এই আত্মবিসর্জন দেব ওই পত্তার হয় না বধূমা, তা হয় না। কেমন করে তুমি যাবে ওই দেবপুর? 6 মাস সাগরের জলে কেমন করে ভাসবে তুমি? অনাবতারিয়ার জল শিশুমুক্ত ঘরিয়াল হাসি ওঠে পালাপাল, মৃত্যু তোমার আছে।
জীবনের করছে বিদায় ফেলাবে তুমি সাগরের জলে বাঁচা খাবে মোর শিয়ালার সগুনে বাবা। ঘরের নারী এ কখনো স্বপ্ন নয় মা। বাবা শেষ পুত্র লক্ষ্মীর চোখে আমি সাগরের জলে বাবা তুমি আমার প্রাণের ভয় পাচ্ছ আর আমার স্বামীকে যদি ফাঁসিয়ে না দাও আমার স্বামীর জন্য যদি তুমি সপ্ত ঝাড় কলা গাছ না দাও তাহলে তাহলে একটি কথা মনে রেখো বাবা স্বামীর সঙ্গে আমি চিতায় সহ মরণে যাব প্রয়োজনে আমার এই তুচ্ছ প্রাণটুকু আমি আমার স্বামীর চিতায় বিসর্জন দেব। আমি তোমাকে বিসর্জন দিতে পারি না আমি মরণ করতে জানি বিসর্জন দিতে জানি না একদিন জানি না দৌড়ে থেকে আমি তোমাকে মরণ করে নিয়ে এসেছিলাম এই চম্পক নগরী ওগো জননী তুমি যে আমার চম্পক লক্ষ্মী আমি কি তোমায় বিসর্জন দিতে পারবো না মা? তাহলে তুমি আমার চলার পথ পিছল করে দেবে বাবা আমার চলার পথে তুমি বাধা দেবে তুমি কি চাও না আমি সাকা সিঁদুরে অস্থির হয়ে তোমার স্বামীকে নিয়ে ফিরে আসি কেন বাবা কেন আমি তোমার কাছে কি এমন চেয়েছি বাবা শুধু শক্ত ঝাড় কলা গাছ চেয়েছি বাবা এর বেশি আমি কিচ্ছু চাইনি বাবা পারবো না বধুমা ছলনা ছলনা ওই ছলনাময় রাক্ষসীর ছলনা এক এক সত্য ডেঙা 14,000 দাঁড়ি মাছি বিনা ঘরে কালিদাহ সাগরের জলে ডুবিয়ে দিয়েছে সাদের কুয়া বাগান বন্ধু ধন্বন্তরী মহাজ্ঞান মন্ত্র হেদাল দণ্ড এক এক ছলনা করে কেড়ে নিয়েছে সম্বল রয়েছে মোর ওই সাধের কলা বাগান সেখানে হাত দিলে আমার কলা থাকবে না বলবা আমার কলা থাকবে না আমি বুঝতে পেরেছি ছলনা বইয়ের ছলনা তাই তো বলি কলা আমি দিতে পারবো না বলবা বাবা ভিখারির ছাপ সদাগরের যার কিছু নেই কি করে দেব পাতের উপরে পাত বেচাং খোলের উপরে খোল এক এক মুড়া বেচাং মই ভাদর মাসে ওল এক এক পিড়ি বেচাং মই টাকার কুড়ি কুড়ি শেষ বয়সে তাই খেয়ে বেঁচে থাকে আমরা দুই বুড়া বুড়ি। হায় রে বিধি আজ পিতার কাছে পুত্রের কোনো মূল্য নেই শুধু কলাই মূল্য কলাই মূল্য ইয়ো কি শ্বশুর বাবা আজি কলা দে বাবা জামি মই দে বাবা জানি
সেবা দিতে কোথায় ধরি দাঁড়া দাঁড়া লম্বা করে ধরা লাগবে তুমি বিধায় অনুরোধ করছো সম্ভব নয় সপ্ত বছর কেন এক বছর করাও তুমি পাবে না আমার শেষ পুত্র লক্ষ্মীন্দরকে আমি বাবা পুত্র অল্প মূল্য বাবা তোমার কলাই বড় ধন আজ কলার বদলে খুলিয়া দেন মোর হস্তের কাঙ্কন এই নাও বাবা সোনার কাঙ্কন বাবা তুমি রাখো ভান্ডারে আর সপ্ত গাছে কলা গাছ দেও মা খেলা বান্দি বারে বাবা আমি আমার সোনার কাঙ্কনের বিনিময়ে আমাকে কলা ভিক্ষা দাও বাবা তুমি আমায় এত ছোট ভাবলে কি করে ভাবলে তুমি শিবের প্রসাদে বই বড় ভাগ্যবান বড় ঘর হিরে মুক্তা গড়াগড়ি যায় ওই কলার বদলে নিবই সামান্য সংকল বলা কখনো সম্ভব নয় মা শোনো মা আমি কলা দিতে পারি দাদা তার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে দাদা পারবে আমি যা বলবো তা তুমি শুনবে যা বলবো তা তুমি পালন করতে পারবে প্রতিজ্ঞা করবো বাবা তুমি আমায় পরীক্ষা দেখতে চাও বাবা আমার জীবন থেকে আমার স্বামী হারিয়ে গেছে আমার স্বামীকে জীবিত করবার জন্য যদি বলো আমার এই জীবনটাকে বিসর্জন দিয়ে দিতে হবে আমি তাই দেব বাবা চাই না আমার এই জীবন চাই না আমার এই তুচ্ছ
দিচ্ছ প্রাণ, স্বামীরও লাগিয়া যদি প্রাণ ত্যাগ করতে হয় আমি তাই করব। আজ আমি সত্য করিলাম অঙ্গীকার, তুমি যাহা বলিবে আমি তাহাই শুনিব বাবা। পারবে পারবে মধুমতা পারবে। এই রাজবেশ পরিত্যাগ করে ভিখারির বেশে তোমাকে ছেঁড়া শাড়ি পরে চম্পকনগর ভ্রমণ করে ভিক্ষা করে তোমায় করি ভিক্ষা করে নিয়ে আসতে হবে। বাবা এ কি বলছো বাবা? যদি করিয়ে এনে দিতে পারো তবে আমি সত্য কিছু করাকে তোমাকে দান করতে পারি। চম্পক নগরে, এই চম্পক নগরে ধন সম্পদে ভরা শ্বশুর বাবা আজ আমাকে গরিব ভিক্ষা করে আনতে বলছে, শুধু 50 ঝাড় কলা গাছের বিনিময়ে। বেশ, আমি পরীক্ষা দেব বাবা, তবে তোমাকেও কথা দিতে হবে বাবা। আমি নগরে চলে গেলে আমার মৃত স্বামীকে তোমরা সৎকার করে ফেলবে। না না, আমি আমি নগর থেকে যতক্ষণ ফিরে না আসবো আমার মৃত স্বামীকে নিয়ে যাবে না শ্মশান ঘাটে। কথা দাও বাবা। বেশ, কথা দিলাম মধুমা। চাঁদ সদাগর কখনো মিথ্যা কথা বলেনি, সে মিথ্যাবাদী নয়। আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত তুমি নগর থেকে ফিরে না আসবে তোমার স্বামীর শিহরে আমি অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেব। জয় শিব শম্ভু। হে ভোলানা, এই তুমি কি করলে? বেশ, তাহলে তুমি আমার স্বামীর পাশে অপেক্ষা করো বাবা, ক্ষণকাল অপেক্ষা করো। আমি যাব আর আসবো। দেখি দেখি আমার ভাগ্যে লেখা আছে কি, দেখি আমি সতী কি অসতী প্রমাণ করে দেব বাবা, আমি প্রমাণ করে দেব। যাও, তুমি চলে যাও বাবা। হায় রে নিয়তি, হায় রে নিদারুণ বিধি, এত দুঃখ ছিল মোর কপালও তুই দিলু লেখি। ওগো নগরবাসী, ওগো আমার নিদয়ার বাবা মায়েরা, আজ তোমাদের কাছে অভাগিনী কাঙ্গালিনী বেহুলা এসেছে। আজ তোমাদের কাছে আমি কিছু করে ভিক্ষা চাই। আজ আমার শ্বশুর বাবা বলেছে নগর থেকে যদি আমি করে ভিক্ষা করে এনে দিতে পারি তবেই নাকি আমাকে শক্ত ছাড় কলা গাছ দেবে। তাই তো আজ আমি তোমাদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। তোমরা দয়া করে আমায় কিছু করে ভিক্ষা দাও, আমার স্বামীকে জীবিত করবার জন্য। আমার যে করি চাই, দয়া করে আমায় তোমরা কিছু করে ভিক্ষা দাও। ও ভিক্ষা দাও গো, দিও না গো বাসি, ভিক্ষা দাও গো, দিও না গো বাসি।
हे भगवान कैसे निकम मर गए हैं सर उड़े। যেই জন্ম ভিক্ষা দিবে করে খাইয়ে মঙ্গল হবে যেই জন্ম ভিক্ষা দিবে করে জন্মে মঙ্গল হবে কোথায় লেঙ্গা কাকা, কোথায় শ্বশুর বাবা? দেখে যাও, তোমরা সবাই এসে দেখে যাও। আজ নগরবাসী আমাকে কাঙ্গালিনী মনে করে অনেক করে ভিক্ষা দিয়েছে। আমাকে নগরবাসী দয়া করেছি। এবার এসে বলে যাও, আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি? কোথায় লেঙ্গা কাকা, কোথায় শ্বশুর বাবা, কোথায় লেঙ্গা কাকা? এটি ঘোষণা আমাদের মাননীয় সদাগর মহাশয়, ওনার সঙ্গে কোনোদিন আমার যোগাযোগও হয়নি, কোনোদিন দেখাও হয়নি। যার সৌভাগ্য ওনার সঙ্গে সেই বয়সে হয়তো দেখা সাক্ষাৎ হলো। তো ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমার বড় ভাই উনি 50 টাকা আপনাকে দান করলেন। এবং দর্শক আপনারা হয়তো অনেকে জানেন, এটা কিন্তু আমার মেয়ে কিন্তু আমার মেয়ের অভিনয়ে গানে সন্তুষ্ট হয়ে বিপিন রায়, এই চন্দনচূড়ার নিবাসী বিপিন রায় ওনাকে 50 টাকা, আমার মেয়েকে 50 টাকা করে দান করলেন। আমি আশা রাখবো ওনার দান ধন্যবাদের সহিত
যাতে ঠাকুর গৃহীত করেন, ওনাকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ। আমাকে আশীর্বাদ করবেন সকল বাবা মায়েরা। আমি খুব ছোট্ট একজন শিল্পী, অভিনয় সম্পর্কে আমার জানা নেই, তবে মন থেকে মনে মনে মন মনে যতটুকু শিখেছি ততটুকুই পরিবেশন করছি। আমাকে আশীর্বাদ করবেন, আমি এমনি ভাবে যেন সকল বাবা মায়ের মন জিতে নিতে পারি। আজ আমি বড় একা, বাবা নেই মা নেই, আপনারাই আমার বাবা মা, আপনারাই আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন আমার বাবা মায়ের মুখ রাখতে পারি, আমি যেন এমনি ভাবে সকলের চরণ ধুলি মাথায় নিতে পারি। মা মনসার কাছে প্রার্থনা করি